হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা কেক বানাচ্ছি, আর কেক বানাতে বানাতে কিছু কথা বলতেছি। কথাটা হলো, আজকাল ফেসবুকে ঢুকতেই দেখা যায় যে সব অভিযোগ শাশুড়িদের উপরে। বৌমারা মানে শাশুড়িদেরকে নিয়ে বিভিন্ন রিলস বানাচ্ছে। তো আমার একটা কথা হলো, এই যে শাশুড়ি মাদেরকে যে দোষ দিচ্ছেন, হ্যাঁ, তো উনি হচ্ছে আপনার হাজবেন্ডের মা, আপনার শাশুড়ি। আপনারও তো মা আছে, আপনারও তো ভাইয়ের বউ আছে, তো আপনার মাও তো একজন শাশুড়ি। আপনার মাও কি সেম আপনার শাশুড়ির মতো ব্যবহার করে আপনার ভাইয়ের বউর সাথে নাকি? একটু বিবেচনা করবেন। তারপরে পৃথিবীটা চলছে এমনভাবে, নারী কারিগরের বউ, কারিগরের মেয়ে, আবার কারিগরের ননদ। তো আপনি হয়তো কারিগরের বউ, আবার কারিগরের ননদ, আবার আপনার শ্বশুরবাড়িতেও আপনার ননদ আছে, আপনি বউ ও ননদ, আবার ও কোন ঘরের বউ হবে? পৃথিবীটা চলছে এইভাবে। আর আপনি যদি শাশুড়িকে মা ভাবতেন, তাহলে কখনোই বলতেন না শাশুড়ির দোষগুলো, কারণ আপনি কখনোই আপনার মার দোষগুলো কিন্তু বলবেন না। মাও কিন্তু আপনাকে অনেক শাসন করেছে, মা আপনাকে অনেক শাসন বারণ করেছে, মেরেছেও, অনেক কিছু থেকে আপনাকে বিরত রাখতে চেয়েছে। তো সেই জায়গায় শাশুড়ি কিছু একটা বললে সেটাকে যদি আপনি মানে মনে করেন যে আমার মাই আমাকে বলছে, মাই আমাকে বকছে, তাহলে আপনার সংসারে কখনো অশান্তি হবে না। এই জিনিসটা বিবেক করবেন। আর এখানে পাবলিক প্লেসে কিন্তু মার কথাটা বলা হচ্ছে না, যে আমার মা আমাকে বকেছে, আমার মা আমাকে এটা বলেছে, মা আমাকে ওইটা বলেছে, কিন্তু শাশুড়ি নামে ঠিকই বলা হচ্ছে। কেন? শাশুড়ি অন্যের মা, তার জন্য নাকি? হ্যাঁ ভাই, শাশুড়িরা যেটা বলে সেটা আপনার ভালোর জন্যই বলে, আপনার হয়তো ভুল হয়েছে সেজন্যই বলে। সেটা যদি আপনি মনে করেন যে না, আমার শাশুড়ি আমার ভালোর জন্যই বলেছে, আমার ভুল হয়েছে এই জন্য হয়তো বা বলছে, এভাবে উড়িয়ে দেবেন, দেখবেন সংসারে কখনো অশান্তি নেই। মানে শুরুতেই সব কিছু অ্যাডজাস্ট হয় না, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়। শাশুড়িরা কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে, তারাও আমাদের মতো বউ হয়ে আসছে, এসেই বুড়ো হয়েছে, এমনকি বসে বসে খেয়ে না। আর আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিতে আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো, কেন শাশুড়ি বলতে হবে কেন? আর শাশুড়ি বললেই তো দোষ, যে শাশুড়ি আমাকে কাজ করতে বলছে, শাশুড়ি কাজ করায় কেন ভাই? তাহলে কাজটা কে করবে? শাশুড়ি করবে? আপনি পায়ের উপর পা তুলে খাবেন আর শাশুড়ি কাজ করবে আপনি মুরব্বি হয়ে সামনে বসে? এটা কি মানা যায়? শাশুড়ি তো আপনার মতো বউ থাকতে অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। তো ওই জিনিসটা বিবেক করবেন। আসলে দিকটাও একটু খেয়াল করবেন, নিজের মার দিকটাও একটু খেয়াল করবেন। শাশুড়ি যেমন অন্যের মা, আপনার মা যেমন আপনার মা, শাশুড়িও তেমনি আরেকজনের মা। ওই দিকগুলো বিবেচনা করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কেকটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটা ডেকোরেশন করে দেখাচ্ছি। ক্রিম নিয়েছি বলের মধ্যে, তো আমার কেকটা ডেকোরেশন করে ফেলছি। ডেকোরেশনটা এভাবে করেছি। হঠাৎ করে এখন মনে হয় রাতের 1টা না 1:30 বাজে, বাচ্চারা খাইতে বলতেছিল, ঘুমাচ্ছিল না, ঘুম আমারও আসতেছিল না। তখন ভাবলাম যে বানিয়ে দিই। তখন তো মাথার মধ্যে কোনো বুদ্ধি আসতেছে না কি ডিজাইন করব। তো এইরকম হঠাৎ একটা এরকম ডিজাইন করে ফেলছি আর কি। আর করেছি লাল সাদার মধ্যে, কারণ এটা ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো ওই উপলক্ষে ওইটাও হয়ে গেল, কেকও খাওয়া হলো। তো এরকম করে